প্রত্যাবর্তনের মরিয়া পথ খুঁজছে বঙ্গ সিপিআইএম, আর তারই প্রথম কদম হিসেবে বেছে নেওয়া হয়েছে ১৯ দিনব্যাপী বাংলা বাঁচাও যাত্রা। বাংলায় আরও একবার নিজেদের প্রাসঙ্গিক করে তুলতেই উত্তর থেকে দক্ষিণে হাজার কিমির এই যাত্রা। একদিকে যখন কোচবিহারে এই যাত্রা চলছে, তখন কলকাতায় প্যালেস্তাইন কনসার্টের ডাক দিল আলিমুদ্দিন স্ট্রিট, আর তাতেই প্রশ্নের ঝড় রাজনৈতিক মহল সহ সিপিআইএম এর অন্দরেও। ২৯ নভেম্বর বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে কোচবিহারের তুফানগঞ্জ থেকে এবং ১৭ নভেম্বর কামারহাটিতে শেষ হবে এই যাত্রা। একদিকে যেমন নিজেদের কর্মসূচি এবং লক্ষ্য মানুষের সামনে তুলে ধরা হচ্ছে, সঙ্গেই রাজ্য সরকারের বিরুদ্ধে নানান ইস্যু নিয়ে সোচ্চার হয়েছে লাল ঝান্ডা। বলা হচ্ছে যে এই সরকারের জামানায় শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতির যে বিপুল অবনতি হয়েছে, তার থেকে বাংলাকে একমাত্র বাঁচাতে পারে সিপিআইএম। আর শুধুমাত্র তৃণমূল নয়, বিজেপির বিরুদ্ধেও একযোগে আক্রমণ শানিয়েছে লালেরা। আর এই আবহে কনসার্ট ফর প্যালেস্তাইন নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেল শহুরে সিপিআইএমকে। ধর্মতলায় এই কনসার্টের ডাক দেওয়া হয়েছে। প্যালেস্তাইন সলিডারিটি ইনিশিয়েটিভ দায়িত্বে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শমিক লাহিড়ী। কিছুদিন আগে বোম্বে হাইকোর্ট সিপিআইএমকে প্রশ্ন করেছিল, দেশের এত ইস্যু থাকতে কেন প্যালেস্তাইন নিয়ে মাথা ব্যথা তাদের? তার কোনো সদুত্তর দিতে পারেনি বামেরা। আর এবার বাংলায় ভোট প্রাক্কালে প্যালেস্তাইন নিয়ে অনুষ্ঠান করায় প্রশ্ন উঠছে, কেন এই ভোটের আবহে এরকম উদ্যোগ নেওয়া হচ্ছে? দলের অন্দরেই এ নিয়ে রয়েছে মৃদু প্রশ্ন। এছাড়াও বড় প্রশ্ন, এই সময় সাধারণ মানুষের সমস্যা নিয়ে কাজ না করে কেন প্যালেস্তাইন নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন তারা? পুরো বিষয়টিকে মুসলিম ভোট এককাট্টা করার চেষ্টা বলে আখ্যা দিচ্ছেন অনেকে। তাঁদের বক্তব্য, মুসলিম ভোট ব্যাংককে মজুত করতেই প্যালেস্তাইন ইস্যুকে খুব গুরুত্বের সঙ্গে দেখছে সিপিআইএম। তবে এই বিষয়টিকে সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। তাঁদের বক্তব্য, দেশ বাঁচানোর দিকে যেমন তাকান তারা, তেমনি পৃথিবীর নানান জ্বলন্ত ইস্যু নিয়েও তাঁরা সমান প্রতিক্রিয়াশীল। এমন বৈদেশিক ইস্যু নিয়ে বামেদের সোচ্চার হওয়া নতুন নয়। অতীতেও নানান ইস্যু নিয়ে মিটিং মিছিল করেছে লাল ঝান্ডা। ভারতের একমাত্র দল সিপিআইএম যারা দেশের মতো বিদেশের ইস্যু নিয়েও প্রতিক্রিয়া দেয়। অবশ্য প্যালেস্তাইন ইস্যু যেমন একদিকে রয়েছে বামেদের, তেমনি বাংলা বাঁচাও যাত্রা প্রবলভাবে গতি পেয়েছে। সিপিআইএম এর এই যাত্রায় সাড়াও ফেলেছে সাধারণ মানুষের মধ্যে। মানুষের ছোট ছোট ইস্যু তুলে এনে জনতার মনে জায়গা করে নিতে চাইছে বামেরা। ২০১১ সালের পর থেকে ক্ষমতায় না থাকলেও বামেরা এই প্রথম প্রাসঙ্গিক হতে চেয়ে মরিয়া উদ্যোগ তুলে ধরছে, যা একদিকে কর্মী সমর্থকদের যেমন মনোবল বাড়াচ্ছে, তেমনি লাল ঝান্ডার দিকে হাওয়া ঘুরছে বলেও মনে করছে রাজনৈতিক মহল।